হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি পাঁশকুড়ার অসাধারণ একটা পার্ক। যেই পার্কে আপনারা এলে মুগ্ধ হয়ে যাবেন এবং অনেক কিছু দেখতে পাবেন। ফটো তোলার জায়গা আছে, স্টেডিয়াম আছে, অনেক কিছু আছে। চলো ঘুরে দেখি সকলে মিলে। ভিডিওটার সাথে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতে পাবেন। যারা এখনও পর্যন্ত পাঁশকুড়াতে আসেননি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, পাঁশকুড়াতে এসে পাঁশকুড়া পৌরসভার পার্কটা একবার ঘুরে যেও। এমন এমন জিনিস আছে যেটা আপনি দেখতে যেটা বলা যায় ফটোশ্যুট করতে পারবেন বা ভিডিও করতে পারবেন। চলুন ভিডিওর সাথে থাকুন, পুরো পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করতেও ভুলবেন না। চলুন আপনাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা। এটা হচ্ছে সামনের গেট থেকে ঢুকে বাম দিকে রাস্তা, পুরো রাস্তাটা চলে গেছে। পুরো পার্কটা কম করে হলেও অনেক বড় জায়গা নিয়ে করেছে। জানি না এটা কত কাঠা বা বিঘার মতো, কিন্তু অনেক বড় জায়গা নিয়েছে। এখান থেকে আপনারা নাস্তা ফাস্তা সব কিছু করতে পারবেন, খাওয়া দাওয়ারও আছে। সবথেকে বড় কথা, এখানে সবুজে সবুজে সব কিছু ভরে আছে, কোনো প্রবলেম নেই। অক্সিজেনের কোনো প্রবলেম হবে না। দেখুন চারদিকে সবুজ গাছপালা দিয়ে এই পার্কটা তৈরি করেছে। অবশ্যই দেখুন। আমার তো খুব সুন্দর লেগেছে পার্ক। আপনাদের তো ভালো লাগবেন, কেন আমার ভালো লেগেছে মানে আপনাদের ভালো লাগতেই হবে, এর কোনো মানে নেই, কিন্তু ভালো লাগবে। এটা হচ্ছে ছোট্ট একটা পুকুর। পুকুরের মধ্যে যেটা বলা যায় স্টিমার বা ভুটভুটি নিয়ে আপনারা এনজয় করতে পারবেন বা সেই মজা নিতে পারবেন এবং ভিডিও বানাতে পারবেন। সবথেকে বড় কথা, এখানে বসার কোনো খামতি থাকবে না। সব জায়গায় চেয়ার টেবিল এবং বেঞ্চ করা আছে এই পার্কে। বসার কোনো জায়গা এখানে খামতি নেই। আপনারা যতই মানুষ আসুন না কেন, বসার প্লেস এখানে পাবেনই পাবেন। সবথেকে বড় কথা, এখানে যেই মৌসুম, যে হাওয়াটা মারাত্মক লেভেলে দিচ্ছে। কেন সামনে এই পুকুরটা আছে, পুকুরে এত ঠান্ডা বাতাস যেটা আপনাকে মুগ্ধ করে দেবে। সবথেকে বড় কথা, এখানে দুটো খাওয়ার দোকান আছে। দেখুন এই খাওয়ার দোকান কত সুন্দর করেছে এবং উপরে ছাউনিটা দেখুন, অসাধারণ করেছে ছাউনিটা। এখান থেকে আপনারা সব কিছু পাবেন, রেটও ওখানে লেখা আছে, দেখে নেবেন। সবথেকে বড় কথা, এখানে একটা স্টেডিয়াম আছে। স্টেডিয়ামটা মারাত্মক করেছে, কিন্তু ইউজ করে না। ইউজ না করার জন্য জঙ্গল হয়ে গেছে বা ঘাস হয়ে গেছে যাকে বলা। এটা হচ্ছে পিছন ধারে, স্টেডিয়ামের পিছন ধারে জায়গাটা। দেখুন জায়গাটা, এখানে সবসময় গাছপালা দিয়ে ভরপুর করা আছে জায়গা, কোনো অসুবিধা নেই। বাতাস, অফুরন্ত বাতাস বইছে। দেখুন এটা হচ্ছে পিছন পাশ। কারণবশত এখানে কিছু পিছন ধার দিয়ে দেখুন পুরো সবুজ আছে। অবশ্যই এটা হচ্ছে পিছন ধারে। এবার পিছন ধার দিয়ে ঢুকবেন স্টেডিয়ামে, সেই রাস্তা দেখুন। এটা হচ্ছে স্টেডিয়াম, পার্কের একটা ছোট্ট করে স্টেডিয়াম, যা কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হলে এই স্টেডিয়ামে করা যায়। দেখুন এটা বসার জায়গা, কত সুন্দরভাবে বসার জায়গা করেছে, কিন্তু ইউজ না করার জন্য সবুজ হয়ে গেছে পুরোটা। আমার তো স্টেডিয়ামটা দেখে খুব ভালো লেগেছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার মনে হচ্ছে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। বারবার বলছি, কেন সকলের কাছে এই পার্কটা অবশ্যই আসা উচিত এবং ভিডিওটা দেখা উচিত। দেখে আপনারা আসুন, কোনো প্রবলেম নেই। দেখুন এটা হচ্ছে একটা রূপসী নারী, যেটা স্ট্যাচু হয়ে আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এবং এই জায়গাটা আপনারা ফটোশ্যুট আরামসে খুব সুন্দরভাবে করতে পারবেন। ফুলের সাথে সাথে নারীও আছে, সুন্দর নারী। দেখুন এটা হচ্ছে পুকুরে ধারে বসে আপনি নাস্তা বা খাবার নিয়ে গিয়ে খেতে পারবেন এবং এনজয় করতে পারবেন, ওই অনুভব করতে পারবেন। হাওয়া এবং খাওয়ার সাথে দুটো আলাদা ফিলই আসবে। আপনার মনে হবে উঠতে পারবেন, কিন্তু উঠতে দেবে না। কেন মৌসুমটা এমনই খুব সুন্দর, হাওয়া দিচ্ছে ফুরফুর, এবং যদি একটা কফি থাকতো আরও খুব সুন্দর হয়ে যেত। দেখুন এখানে বাচ্চাদের খেলার পার্ক পাবেন এবং জিরাফের মতো আগে আমরা খেলেছি সেই সব কিছুই পাবেন এখানে। দেখুন এখানে ফুলের অফুরন্ত ফুল আছে, ফুলের জায়গায় শ্যুট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনাদের জন্য পুরো পার্কটা ভিডিও করে আপনাদের কাছে প্রেজেন্টেশন করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই
আপনারা সকলের কাছে পাঠিয়ে দেবেন। এবং একটাই কথা, আপনারা আসুন, পার্কটা দেখে যান, ঘুরে যান এবং এখান থেকে একটা আলাদা লেভেলের একটা এনজয় নিজের মধ্যে থাকবে। এটা আমি নিজে থেকে মনে করি, ওই জন্যে আমি এসে ভিডিওটা করলাম। দেখুন সব রকমের ফুল পাবেন এখানে, টগর থেকে শুরু করে, জবা থেকে শুরু করে রং বেরঙের ফুলের কালার এখানে সব কিছু পাওয়া যায়। ওকে, চলুন এবার যেই কথাটা বলার, একটাই কথা বলবো, এখানে ঢোকার জন্য জাস্ট মাত্র 20 টাকা লাগে এই পার্কে ঘুরতে হলে। আপনি সারাদিন থাকুন, সারা রাত থাকুন, 10 নট ম্যাটার, 20 টাকা লাগে মাত্র। এবং পার্কিং এবং কার বা সাইকেল যারা নিয়ে আসবেন সেই রেটটা আলাদা। ওকে, দেখুন পুরো ভিডিওটা। এবার যেটা মেন পার্ট, লাস্ট ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন এবং সকলকে এই ভিডিওটা আপনারা পাঠিয়ে দিন। নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করুন। আমাকে ভালোবাসা দিলে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে প্রেজেন্টেশন করতে পারবো। এইটাই লাস্ট আপনাদেরকে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখার সকলে চেষ্টা করবেন। চলো।